বাপেরা, নজওয়ানেরা, আমার মালদা জেলা মানুষেরা, ও সিরাজ আকিশা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এলাকার মানুষেরা, মৃত্যু সবার হবে। আমাকে আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়াতে শুইয়ে জানাজা আদায় করিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাখান উখরা বলে মুঠো মুঠো মাটি দিয়ে আমার আপনার সবাই তো ফিরে চলে আসবে। কেউ কবরে যাবে নাকি যে একটা রাত কমসে কম থাকি? নতুন বাড়িতে একা থাকতে ভয় লাগে যখন উদ্বোধন হয়, ওই জন্য দাওয়াত দিয়ে কুটুম টুটুম সবাইকে একটু প্রথম দিন ভিড়ভাট্টা করা হয়। উদ্দেশ্য একটা দোয়াও হলো, আর একা একা প্রথম একটু টেনশন লাগে, নতুন জায়গায় বসবাস, নতুন বাড়ি। তো কবরে কেউ যায়? মা একদিনও যাবে না, বাপও একদিনও থাকবে না, স্বামী একদিনও থাকবে না, স্ত্রী একদিনও থাকবে না। কত দয়াময় একে অপরের ওপরে একসাথে জিন্দেগি কাটিয়েছে, এক থালায় বসে খেয়েছে, এক খাবার দুজনে কামড়ে কামড়ে খেয়েছে। তথাপি কবরের জমিনে কেউ 1 ঘন্টার জন্য তোমার সাথে যাবে না। ওই কবরে তোমাকে 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 আমাকে আমাকে যে যার নিজের মতো করে থাকতে হবে। এই জন্য আমাকে তোমাকে ওই কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না? না, একটু সরাসরি দেবেন। তরুণেরা, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে সূরা হাসরের 20 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়া মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো ঈমানদারেরা, এবং পরকালের জন্য কি পাঠিয়েছো, কি রেডি করেছো, এই নিয়ে তোমরা বেশি বেশি করে চিন্তা করো। আমরা চিন্তা করি তো? করি না। কিন্তু এই মুহূর্তে চিন্তা হচ্ছে না, হয় না? এই যে আমি বলছি, এখন চিন্তা হচ্ছে তো যে হারা আমার তো এক্ষুনি মরণ হতে পারে, আমি কি নিয়ে যাবো কবরে? এই চিন্তা হচ্ছে না, হয় না? তাহলে এই পরিবেশটা ভালো না খারাপ? কোথায় বসতে হয় বোঝো। তরুণেরা, বাপেরা, আম্মা জানেরা, বোনেরা, এই জমিনটা দুদিনের, এটা একটা পরীক্ষা জায়গা। এখানে আল্লাহ পাঠিয়েছে, যখনই তোমার ডাক এসে যাবে তোমাকে বেরিয়ে চলে যেতে হবে। নিজের স্বামীকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, ছেলে পুলেকে ছেড়ে দিয়ে, মা বাপকে ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে দিয়ে, গাড়ি বাড়ি ছেড়িয়ে দে, বিল্লি মালাখানা ছেড়ে দিয়ে তোমাকে সাদা কাপড় পরে দিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ তোমাকে গোসল করিয়ে দেবে, মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল হয়ে গেছে, জানাজা অমুক সময়। মানুষ তোমার কাছে আগে 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 আসতে লাগবে, তোমার জানাজাতে তারা দাঁড়িয়ে যাবে, শরীক হয়ে যাবে। এইভাবে তোমাকে নিয়ে 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 খাটিয়া করে তোমাকে কবরের জমিনে শুইয়ে দেবে, ওই কবরে মাটি দিয়ে চলে আসবে। আমার যুবকেরা, তরুণেরা, ওই কবরের জমিনে তোমার সাথে কেউ যাবে না, কেউ থাকবে না। কিন্তু কবরের জমিনে কয়েক ধরনের হবে। বাবারা শুয়ে রেখে দাও, জয়ে রেখে দাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখনই ওই বান্দাটাকে উঠিয়ে বসানো হবে, অর্থাৎ তার শরীরের মধ্যে আবার রূহ যখন এসে যাবে, এই শরীরটা তখন আবার উঠে বসবে। ফজর যাব যাব, বাসর যাব যাব, এইরকম একটা ওয়াক্তের সময় মতো লাগবে। ওই বান্দার এবারে হিসাব নিবার জন্য
সামনে ফারিস্তা যখন কবরে প্রবেশ করতে যাবে, মাথার দিক দিয়ে ঢুকতে যাবে, ওই সময় কবরের বান্দা বান্দি দেখতে লাগবে ওই মাথার দিকে একটা সুন্দর চেহারাওয়ালা যুবক দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। কে গো, বাপের বড় ছেলে নাকি? হ্যাঁ, সে তো দুনিয়ায় জমি জায়গালে মারপিট করছে ভাগ। কি গো, সমাজে ঘটে না? ঘটে না? আমি সবাইকে বলছি না, ভালো ছেলে আছে, ভালো যে হবে সে তো আল্লাহ জান্নাতে যাবে, তার উপরে আল্লাহ খুশি। কিন্তু সমাজে ঘটে, বাপের কথা আর মনে নেই, ও ছোট ভাইকে ঠকিয়ে দি কি করে সব ঝাড়বো সেই ধান্দাও ব্যস্ত। আবার কিছু ছোট আছে বড়কে কি করে ঠকিয়ে ঝাড়বো সেই ধান্দাও ব্যস্ত। তো মাথার গোড়ায় একজন সুন্দর যুবক আকৃতিতে একজন দাঁড়িয়ে গেছে। কেউ দাঁড়াবেন না ভাই, বসে যান, মাহফিলে বসেন, কষ্ট করে এসেছেন যখন বসেন, যা প্যান্ট শার্ট পরেছেন ওই অবস্থাতেই বসে পড়েন, কি আর করবেন। তবু যদি বসার পরে আল্লাহ হিদায়াত করে, আর এরপরেও যদি জান্নাতের বাগানে বসা কপালে না হয় তো আর কোথায় বসবেন বাপ। যান, যেখানে ভালো লাগে থাকেন। আল্লাহ পাকের ওই বান্দা, আর আপনাদের দেশে তো বাবা অত চটটট অত ভাবে দেয় না, খড় বিছিয়ে দেয়, বস বাবা, ভালো জিনিস, আমি এটা পছন্দ করি, তার জন্য নয়, এটা পছন্দ করি। ধর্ম শিক্ষার জন্য অত ভিআইপি ভাবে করা যাবে না বাপ। আমি যখন পড়াশোনা করি, সেটা শিক্ষা তো, বোর্ডিং এর ডাল আলু খেতাম, আলুর কলা বেরিয়ে গেছে, সেই কলার ভেতরে পাশে মাটি জমে আছে, রান্নার পরে দেখি মাটিটাও আছে, খুঁটরে দেখি ভেতরে শুকনো, এরকম তরকারি খেয়ে বড় হয়েছি। অত আল্লাহ আমাকে বাদশার ঘরে জন্ম দিয়েছে। পড়াশোনার সময় বাবা একটু কষ্ট করতে হয়। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছেন না? হ্যাঁ, আহা, উনি যখন ওনার পীরের কাছে গেছিলেন এলমে মারেফাতের শিক্ষা অর্জন করতে, ডুমুর সেদ্ধ খেয়েছে, মন খারাপ, বলছে বাবা আল্লাহ পেতে গেলে একটু সেদ্ধ খেতে হবে, কিছু করার নেই। নফস যদি কন্ট্রোল না করতে পারলে তো আল্লাহ পাবে কি করে? এই জীব, এই মুখ যে কি সাংঘাতিক জিনিস বলার মতো নয়। লোভ লালসা খাদ্য সামলাতে হবে। তা আল্লাহ পেতে গেলে, রসুল পেতে গেলে একটু চটে কাদাতে তো বসতেই হবে। কি গো, আপনি ভাবছেন যে হুজুর আপনি তো গদিতে বসে আছেন, না বাপ, এক সময় আমিও বসেছি, আমি এরকম ভাবে চটে বসে শুনেছি। আল্লাহ আমাকে এখন বসিয়েছে এখানে, আপনাকেও কাল আল্লাহ চাললে বসাতে পারে। আপনি ভাবছেন আমি কি করে বসবো, কে বলেছে পারে না? জগৎ বিখ্যাত নাম করা কি বলে আল্লাহ পাকের মাহবুব বান্দা মালিক বিন দিনার, নাম শোনেন না? একদিনে ওয়াজ করছে, স্টেজে উঠে মেম্বারে ওয়াজ করছে, একটা যুবক দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর বিয়াদবি নেবেন না, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? হুজুর আজ থেকে কয়েক বছর আপনাকে দেখেছি, আগে আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, শুনছেন? তা এত পরিবর্তন হলো কি করে? আমি আপনার বিরুদ্ধে বলছি না হুজুর, বিয়াদবি নেবেন না, আপনার মধ্যে এই পরিবর্তনটা কি করে এলো? আল্লাহ যদি তওবাকারীর গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়, তা আপনাদের অসুবিধা আছে? তা আপনার মধ্যে পরিবর্তন কি করে এলো? আজকেও প্যান্ট শার্ট পরে মদ খেচ্ছে, বদমাইশি করছে, কাল আমার আল্লাহ যদি তওবা করে ওকে ওলি করে দেয়, আমাদের সম্মান করতে অসুবিধা আছে? আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, আল্লাহ যাকে পছন্দ করে না আমরা পছন্দ করি না, এই তো কথা। আল্লাহর ভালোবাসা আমাদের ভালোবাসা। নিজের নিয়তটাকে এইরকমই করুন, আল্লাহ আর কিছু নাই, আল্লাহ রসুল, কথা বুঝে আসছে? তা জিজ্ঞেস করছি হুজুর এই পরিবর্তন কোথায়, কি করে হলো? এই বিষয়টা একটু ছোট্ট করে বলে দিই, দিয়ে ওইদিকে যাচ্ছি। ওই সময় আল্লাহর ওলি মালিক বিন দিনার বলেছিলেন, শোনো বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলছে শোনো, কোন এক বছর রোজার মাসে লাইলাতুল কদরের রাতে মদ কিনে নিয়ে ঘরে এসেছিলাম খাবো বলে। কোন রাতটা আবার বুঝতে পারছেন? যে রাতটা জীবনের সব গুনাহ মাফ করানোর জন্য একটা স্পেশাল উত্তম রাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিরে মদ কিনে নিয়ে এসেছিলাম খাবো বলে,
টেবিলের ওপরে রেখে বসে আছি খাবো। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল 3-4 বছরের মেয়ে, ছুটোছুটি করতে গিয়ে আর টেবিলটা লাড়া মেরেছে আর মদের শিশিটা পড়ে গেছে, ভেঙে গেছে। বাচ্চা বোঝে না আমি রেগে গেছি, বাচ্চা বোঝে না, বাচ্চা আমার মুখের দিকে চেয়ে খিলখিল করে হাসছে, সে অত বোঝে নাকি। আমি কোনো রকম ভাবে মদ খাওয়া হলো না, শুয়ে পড়লাম। পরের বছরে ওই 27-এর রাত্রিরে আবার মদ কিনে নিয়ে এসে ঘরে বসেছি, মানে রোজই খাই, ওই দিনটা স্পেশাল। মদ কিনে নিয়ে এসে ঘরে বসেছি খাবো। হঠাৎ করে যখন টেবিলে মদের বোতলের দিকে নজর পড়েছে, আমার ওই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে গেছে, যে গত বছরে আঘাত দিয়েছিল, টেবিল থেকে পড়ে যে কাঁচের বোতল ভেঙে গিয়েছিল, মদ খাওয়া হয়নি। আজকে কিন্তু সেই মেয়েটা আমার কাছে নাই, ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে। তাই আমার এই বাচ্চা মেয়ের কথা মনে পড়েছিল, যে হারে আজ আমার মেয়ে যদি থাকতো, হয়তো আজকের দিন সেই মদ খাওয়াটা আমার রুখে দিত। তাই বাচ্চার কথা মনে পড়ে আমার মনে ধিৎকার লাগলো, মদের বোতলটা ফেলে দিয়ে ওই দিন আর খাইনি, ঘুমিয়ে পড়লাম। ঘুমাবার পরে আমি খব দেখছি, বিশাল এক অজগর ময়াল সাপ আমাকে তাড়া করেছে। খুব ভালো করে শোনো, এটা তোমার আমার জন্য শিক্ষা। তোমার আমার ভেতরেও ময়াল সাপ তৈরি হচ্ছে। এই কথাটা যদি খুব ঠান্ডা মাথায় শোনো আর বিশ্বাস করো, জীবনের পরিবর্তন চলে আসতে পারে। তা আমাকে ময়াল সাপ তাড়া করেছে, আমি ছুটছি। এমন সময় এক বুড়ো লোক, কমজোর দুর্বল একটা লোকের সঙ্গে আমার দেখা হয়েছে রাস্তায়। তাকে আমি বলছি, আমাকে বাঁচান, এই সাপটা আমাকে খেয়ে ফেলবে ময়াল সাপের হাত থেকে। তখন ওই বুড়োটা বলছে, বাপ আমি তো শুকিয়ে আছি, দুর্বল, আমি খেতে পাইনি, আমি কমজোর, আমার ক্ষমতা নাই ওই ময়াল সাপের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো। তবে এই বুড়োটা বলল, ওই পাহাড়ে উঠে ডান দিকে চলে যাও। আমি পাহাড়ে উঠে যখনই উঠেছি, দেখছি বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে। আর ডান দিকে যেই ঘুরেছি, দেখছি একটা সুন্দর বাগিচা, বাগান, যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। একটা গেট আছে, ওই গেটের ঘুরে একজন দাঁড়িয়ে ঘোষণা করছে, কেউ কি চেনো এই ব্যক্তিটাকে? এই সময় দেখলাম অনেক বাচ্চা ছুটে এলো গেটের গোড়ায়, তার মধ্যে আমার মেয়েটাকেও দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আগিয়ে এসে আমার হাত ধরলো, ধরে বলছে, এটা হলো আমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার মেয়ে আমাকে বলছে, আব্বা কি ব্যাপার? তখন আমি বিভ্রান্ত, সব বিস্তারিত তাকে শোনালাম, স্বপ্নের কথা, সব স্বপ্নের মধ্যে হচ্ছে। তখন জিজ্ঞেস করছে মেয়েটা, তখন তার আব্বাকে বলছে, আব্বা ওই ময়াল সাপটা কে জানেন? ওই ময়াল সাপটা? বলছে না আমি জানি না। বলছে ওটা হলো আপনার নফস। আপনার কি? নফস। ওই নফসকে আপনি এত খাইয়েছেন, ও অত শক্তিশালী হয়ে গেছে, আপনাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় যে বুড়ো লোকটাকে দেখেছেন, ওটা কে জানেন? বলছে না। বলছে ওটা আপনার রূহ। আপনার রূহকে আপনি খেতে দেননি, তাই দুর্বল হয়ে গেছে, নফসের সঙ্গে লড়াই করতে পারেনি। আর আপনাকে ওই সাপ তাড়িয়ে তাড়িয়ে কোথা নিয়ে যাচ্ছে জানেন? ওই যে পাহাড়ের ওপর আগুন দেখলেন, ওই জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই জাহান্নামে নিয়ে যাচ্ছে। মেয়ের এই কথা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি সেই দিন থেকে কাঁদি আর তওবা করি আর নিয়ত করেছি, আজ থেকে নফসকে আর কিছু খাওয়াবো না, এবার রূহকে খাওয়াবো। আমার রূহ আজকে খোরাক পেয়ে শক্তিশালী হয়েছে, আমার নফস এখন দমন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নফস কি চাই? মেলা, যাত্রা, গান, সিনেমা, জুয়া, জেনা, ব্যভিচারী, মদ, ঘুষ, ডাকাতি, খুনোখুনি, মারপিট, লোভ, লালসা, হিংসা, বেশরিয়াতি, নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, মা বাপের বিরোধী করা, এগুলো নফস চায়, এগুলো নফসের খোরাক। এগুলো যখন করবেন, নফস ওই ময়াল সাপের মতো বড় হচ্ছে, আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনার রাস্তা দেখুন না জাহান্নামের দিকে যাচ্ছে কি। আর রূহ কি চায়?
রু চাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের ভালোবাসা, স্ত্রীকে মর্যাদা দেওয়া, তার ইজ্জত দেওয়া, তার অধিকার দেওয়া, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করা, গরিব মানুষকে ভালোবাসা, অন্য সমাজের মানুষকেও পিয়ার করা, বাচ্চাদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা। সবচেয়ে বড় খোরাক হলো কলেমা নামের জিকির করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের খোরাক দিই, নফসের না রুহের? আমরা কিসের খোরাক দিই বলতে পারছেন? কি ওয়াজ শুনছেন? নফসের না রুহের? রুহের খোরাক দিই আমরা, আর নফসকে শুকিয়ে রাখি। আমাদের কাছে এলে আমরা বলি নফসকে শুকা, অর্থাৎ ময়াল সাপটাকে মারি, আর ওই বুড়োটাকে শক্তিশালী যুবক তৈরি করি খাইয়ে খাইয়ে। কথা কিছু বুঝছেন? আসেন ফিরে আসি, আজকের বিষয়ে আলোচনাটা করি। এই কবরস্থান নিয়ে আলোচনা। আজকে কবরের জমিনে আমাকে আপনাকে রেখে আসবে, ওই যে মাথার দিকে আমাদের জন্য দাঁড়িয়ে যাবে, ওই যুবকটা কে হবে? এমন করে দেখা যাবে আল্লাহ পাকের ফেরেশতার সঙ্গে ওই সুন্দর যুবকটা কথা বলতে লাগবে। ও আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দার মাথার কোনা দিয়ে তোমাকে ঢুকতে আমরা দেব না। এমন করে তখন ফেরেশতা ঘুরে গিয়ে ডান দেখতে ঢুকতে যাবে, ওই বান্দা বান্দি কবরে দেখতে পাবে ডান দিকে একজন সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই সময় বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা রে, ডান দেখতে এই বান্দা বান্দির কবরে ঢুকতে আমরা দেব না। আল্লাহ পাকের ফেরেশতা কোন দিক দিয়ে ঢুকতে যাবে, ওই মুর্দা বান্দা বান্দির কবরে উঠে বসে দেখবে তার বাদিকে একজন সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। যে ফেরেশতাকে বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা দুনিয়া আমাকে ভালোবেসেছিল, এই বান্দার কবরে, এই বান্দির কবরে বাদিক দিয়েও ঢুকতে দেব না। ফেরেশতা তখন পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে। কবরবাসী দেখবে যে একটা সুন্দর যুবক পায়ের দিকেও দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলবে, এ ফেরেশতা, দুনিয়ায় এই বান্দা এই বান্দি আমাদেরকে মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল, আজকে দুনিয়া সবাই একে ছেড়ে দিয়েছে। এর বাপ একে ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, স্ত্রী ছেড়ে দিয়েছে, লিডার ছেড়ে দিয়েছে, সবাই ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা একে ছাড়বো না। এদের পায়ের গোড়ায় কিয়ামত পর্যন্ত পাহারা দেবো, আর আমরা চতুর্দিক দিয়ে ঘিরে একে জান্নাতে পৌঁছানো পর্যন্ত এর সাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো যুবকরা, চারদিকে কারা দাঁড়িয়ে আছে? বাপের চার ছেলে নাকি? ঘরে খাবার রয়েছে, কেউ খাবার যদি দেয় ওই খাবারের কোনো গুরুত্ব থাকে না। বিপদে বন্ধু আসল চিনা যায়। পকেটে টাকা থাকলে সবাই নেতাজি নেতাজি বলে ডাকে, পকেটে অর্থ থাকলে বন্ধুর অভাব থাকে না। পকেটে পয়সা গরম থাকলে সমাজে সম্মানের অভাব থাকে না। এ যুবকেরা, বিপদেতে বন্ধু চিনা যায় গো। এই কবরে কেউ যেখানে তোমার থাকবে না, আমার থাকবে না, ওই কবরের জমিনে যে তোমার আমার হবে সেই হলো তোমার আমার আসল বন্ধু। এখন আসো তো দেখি, ওই মাথা থেকে যে যুবকটা দাঁড়িয়েছিল, ওই যুবকটা কে? তোমার আমার বন্ধু। কে কে শুনে রেখে দাও গো। দুনিয়ার জমিনে তুমি আমি এই কঠিন ঠান্ডার সময় আলামের লেপটা মুড়ি দিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে কানে আওয়াজ এসে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। লেপটাকে ফেলে দিয়ে উঠে গিয়ে ঠান্ডা পানিতে উযু করে নিয়ে যার জন্য দাঁড়িয়ে গেলাম আল্লাহকে রুকু সিজদা দেব বলে, এই নামাজ ফরজ, যোহর, ইশা, আসর, মাগরিবে, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে
এই নামাজকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক এই নামাজকে কবরের জমিনে সুন্দর যুবকের আকৃতি করে দিয়ে ওই বান্দা বান্দির মাথার গোড়ায় কিয়ামত পর্যন্ত জান্নাতে পর্যন্ত নিয়ে যাবার জন্য ওই পাহারাদার হিসাবে দাঁড় করিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহর ডিউটি ভুলে গেছি। হ্যাঁ, তোমাকে যদি সুস্থ আল্লাহ না রাখে তুমি কাজ করবে কি করে? তোমাকে যদি আল্লাহ দুটো পায়ে খোঁড়া করে দিত তাহলে যেতে কি করে কাজে? তুমি চোখে কানা হতে, প্যারালাইসিস রুগী হতে, কেউ তোমাকে সমাজে কাজ দিত? আল্লাহ সুস্থ রেখেছিল বলে তো ডেকে লিজে কাজ দিয়েছে, মাইনে পাচ্ছ। তো সুস্থটা যে রেখেছে তার শুকরিয়া আদায় করতে ভুলে গেলে কেন? তিনি চেয়েছে কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার জন্য, আমাকে রুকু দাও, সেজদা দাও, আমার কাছে মাথাটা নত করো, এটা তিনি চেয়েছে। তাহলে দিতে হবে না হবে না? যদি না দাও আমার আল্লাহর অসুবিধে আছে? আমাদের অসুবিধে হবে, মাথার দিক দিয়ে ফারিস্তা ঢুকে যাবে, ঢুকে গিয়ে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী কে? এ নবীর আশিকেরা, ও মুস্তাফার গোলামেরা, এখানে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, কবরবাসীদেরকে যখন কবরে শোয়ানো হবে, ওই কবরে আল্লাহ নবীকে হাজির করানো হবে। আমার নবী পাককে দেখে বলা হবে, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনা সম্বন্ধে তোমার ধারণা কি? যারা দুনিয়া জমিনে আমার নবীকে তাজিম করেছে, আমার নবীকে সম্মান করেছে, দিল থেকে নবীকে প্রেম করেছে, সব কিছুর উপরে নবীর মর্যাদা রেখেছে। অর্থাৎ আপনি দোকানে একদিন রয়েছে, এমন সময় একজন আসলো যে আপনার মাল কিনতে কিনতে আপনার নবীর শানে গুস্তাগি করলো, আপনি সেখানে আল্লাহর পরীক্ষা দিতে লেগেছে। ওই জায়গায় আপনি ঠিক করে নিলেন আমার কারবারের দরকার নাই, আমার রাসূলের বিরোধীকারীর সঙ্গে সম্পর্ক না, এই জায়গায় আপনি কামিয়াবি হয়ে যাবে। আর যদি ওখানে আপনি চুপ থেকে চলো ওর কবরেও জবাব দেবে এই মনে করে প্রেমের জায়গাতে আপনি ঘাটতি হয়ে যাবে। এ যুবকেরা, দুনিয়া যে কোনো জিনিসের সঙ্গে আমার নবী পাকের তুলনা করা যায় না। যখন এরকম সম্মুখীন হয়ে যাবে, ওই সময় নবীকে যারা প্রাধান্য দেবে ওই কবরের জমিনে, তারা তখন বলতে লাগবে ফেরেশতা রে, ইনি হলেন আমার জান, ইনি হলেন আমার ঈমান, ইনি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আল্লাহ জানিয়ে দেবে, এ ফেরেশতা রে, ওকে আর প্রশ্ন করিস না, আমার হাবিবকে যে চিনে নিয়েছে আমি আল্লাহকে সে চিনেছে। এটা একটা কবর হবে আবার, এটা রাসূলের আশিকদের জন্য। আহা, তাদেরকে আর কোনো রকম ভাবে দ্বিতীয় কোনো কিছু জিজ্ঞাসাও করা হবে না। সব কিছুর থেকে নবীকে যে প্রাধান্য বেশি দেয়, 10,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, দাঁড়িয়ে চাঁচতে হবে, তোর টাকা ভাই রেখে দে আমার নবীর সুন্নাত, রাসূলের আশিক। চাকরি থেকে তোমাকে ক্যান্সেল করে দেবো, দাঁড়িয়ে না চাঁচলে তোর চাকরি রেখে দে ভাই আমার নবীর সুন্নাত। এটা পরীক্ষা আল্লাহর। একটা মানুষ 30-40 বছর মেহনত করে চাকরির দৌড়ের গোড়ায় গেছে, বলছে তোমার সবই ঠিক আছে কিন্তু তোমার এই মুখের দাড়িটা মানাচ্ছে না। বলে না বলে না? এই জমিনে অনেকে আছে চেঁচে ফেলে, অনেকে আবার আছে বলে ভাই কিছু মনে করবেন না, আপনার চাকরি আমার লাগবে না, ডাল ভাত খাবো, নুন ভাত খাবো, কিছু না পাই শুধু পানি খাবো, তথাপি আমার রাসূলের সুন্নাতকে আমি রেখেছি যখন ছাড়বো না। এটা আল্লাহর পরীক্ষা তার উপরে, বেশাক ও কামিয়াবি। ভুল বুঝাচ্ছি?
প্রেম, যে প্রেম করে সে প্রেমের মজা বোঝে, যে প্রেম করে না সে বোঝে না। কঠিন রৌদ্র দাঁড়িয়ে থাকে, কি খবর রে, না আমার মাসুক বলেছে আসবে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। কঠিন ঝড় তুফান চলছে, এক হাত ছাড়া ছাড়া বাজ পড়ছে, মাসুক যদি ডাকে জানের ময়া করে না ছোটে। কেন ভাই? ও প্রেম করেছে। হাজারো মাসুক দুনিয়ায় কুরবানি হয়ে যাক, একবার যে মোহাম্মদ রসুলের প্রেমে পড়েছে, দুনিয়ার সিংহাসন যদি তার সামনে এনে দেওয়া হয় যে তোমাকে পৃথিবীর সম্রাট বানানো হবে, বাদশাহ বানানো হবে, শুধু মোহাম্মদ রসুলের কাছ থেকে সরে যেতে হবে, ও পৃথিবীর সম্মানের সিংহাসনে ঠোকর মারবে, সরিয়ে দেবে, মোহাম্মদ রসুলকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, একদিন একটা কথা মনে পড়েছে, একটু বলে দিই, আবার কবরের বিষয়ে বলছি, অসুবিধা হচ্ছে না তো? একদিন আমার রসুল মদিনার নবাবী শরীফে বসে আছে, এমন সময় হঠাৎ করে নবী কেঁদে উঠলেন। শুনছো যুবকেরা? হঠাৎ করে নবী কেঁদে উঠলেন। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বললেন, ওই দেখো একজন আসছে। সাহাবারা ঘুরে দেখছে যে একটা ব্যক্তি আসছে, চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে, পরনাই কোনো জামা নাই, কাপড় নাই, শুধু এজ্জতটা ঢেকে আছে, একটা যুবক ছেলে আসছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা বললেন, হুজুর ও তো একটা মজলুম মানুষ, গরিব মানুষ, ওকে দেখে কি এমন ব্যাপার হলো আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, শোনো বাবা, ওর বাড়ি মক্কায়, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ও এত ধনী লোকের ঘরের ছেলে, ওকে ওর বাপ মা কখনো কোল থেকে নাপতে দেয়নি, সোনার চামচে খাওয়ায়, এত ধনী। তো হুজুর আজকে ওর দৃশ্য এরকম কেন? ওর এত, তখন তো ছোট ছোট রাজা ছিল, এখন বড় বড় দেশ, বড় বড় রাজা, তখন ছোট ছোট রাজা। এত বড় সম্ভ্রান্ত পরিবারের হওয়ার পরও আজকের দুর্দশা কেন? বলছে মোহাম্মদের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমার প্রেমে পড়েছে, আমার আদর্শ, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার দেখে তারা দিবানা হয়েছে, বাচ্চাটা আমার প্রেমে পড়ে গেছে। যখন প্রেমে পড়েছে, তার বাড়ি থেকে বলেছে, মোহাম্মদ যদি চাও আমাদের সবাইকে ছাড়তে হবে। ও জীবনের ঘরে সবকিছু খুলে দিয়ে, ইজ্জতকে ঢাকার জন্য একটা থলে মতো, কোন রকম চট মতো ঢেকে দিয়ে, দুনিয়ার আরাম আয়েশ, রাজপ্রসাদ, রাজবাড়ি, রাজমহল সব কিছু ছেড়ে দিয়ে আমি মোহাম্মদের এসকে মদিনায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, উঠতে মন যাচ্ছে না গদি থেকে, উঠতে মন যাচ্ছে না তোষক থেকে। দেখো রাজ, তারাও সব ছেড়ে দিয়ে, সব রাজত্ব ছেড়ে দিয়ে মোহাম্মদ রসুলের জন্য প্রেমিক হয়ে তারা ছুটেছে। আর আজকে আমরা সহজে পেয়ে গেছি, এর গুরুত্ব নেই আমাদের কাছে। মনে রেখে দিও, কবরে সবাইকে যেতে হবে। এ যুবকেরা মনে রেখে দেবেন, এই যে মাথা ঘুরায় যিনি ছিল নামাজ, ডান দিকে যিনি দাঁড়িয়ে থাকবে, এটা হলো 1 মাস তুমি আমি যে রোজা রেখেছিলাম, এই রোজাকে আল্লাহ সুন্দর আকৃতি বানিয়ে দেবে। ওই রোজা তোমার আমার জন্য ডান দিকে দাঁড়িয়ে থাকবে, ওই রমজানের সুরাত বলে দেবে, এই আল্লাহ পাকের ফেরেশতারে একে তোমাকে ঢুকতে দেব না, দুনিয়া জমিনে আমাকে মহব্বত করেছে, পিয়ার করেছে, কিয়ামত পর্যন্ত ওখান থেকে জান্নাত পর্যন্ত আমরা পাহারা দিয়ে খেয়ে নিয়ে যাব। তাহলে রোজা রাখতে হবে না? হবে না? এই তো কিছুদিন পরেই আসছে। কিন্তু রোজা মাসে তো বেশি ঝগড়া করি, আবার রোজার মাসে তো বেশি গালি গালা ঝগড়া করি। অথচ রোজার মাসে অসুল সুলাতি শায়াতিন, শয়তানকে জিনজিলতে বাঁধা থাকে।
দেখবেন কোনো জিনিস মোটর যখন চলে, এটা খেয়াল করে দেখবেন, চলছে চলছে চলছে, যখন সুইচটা বন্ধ করা হয় 1 সেকেন্ডের জন্য এটা জোরে ঝটকা মারে, তাই তো নাকি? মানে শয়তান আমাদেরকে তো ঘোরাচ্ছে। যখন শয়তানের বন্ধ করা সুইচটা দিয়ে হয়, ওই যে 1 মাসটা খুব জোরে ঝটকা লাগে আমাদের, ওই জন্য আরো বেশি বদমাইশি করি। বাপেরা, নজওয়ান তরুণেরা বোঝার চেষ্টা করেন, এ নবী পাকের প্রেমিকেরা, কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে। রাজপ্রাসাদে যদি থাকো, ওখানেও তোমার মৃত্যু যাবে। তুমি যদি ফুটপাতে থাকো, ওখানেও তোমার মৃত্যু যাবে। 10 তলা বাড়ির ওপরে যদি থাকো, ওখানেও তোমার মৃত্যু যাবে। আর ফুটপাতে যদি চটের খিরাতে থাকো, ওখানেও তোমার মৃত্যু থাকবে। হাজারো পাহারাদার লাগিয়ে যদি তুমি আরামের গদিতে শুয়ে থাকো, ওখানেও তোমার মৃত্যু থাকবে। আর কেউ যদি তোমার পাহারাদার না থাকে, ওখানেও তোমার মৃত্যু যাবে। টাইমে শুধু অপেক্ষা, কার কোন দিন আসবে কেউ জানে না। কিন্তু বিষয় হলো এটা, ওই কবরের জমিনে তো কেউ যাবে না। ওই জায়গায় তোমার কেমন হবে? এই 4 জন যদি তোমরা পেয়ে যাও, তাহলে তো কল্যাণ মুক্তি পেয়ে যাবে। নবীর আশিক যদি হতে পারো, রসুল তো এসে বলে যাবে, নাজাত পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আর এক ধরনের কবর হবে, সওয়াল জবাব নিতে লাগবে। ওই সওয়াল জবাব দিতে পেরে যাবে। মান রাব্বুকা রাব্বি আল্লাহ, মা দীনুকা দীন ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই সময় আল্লাহর 2 জন জান্নাতি রহমতের ফেরেশতা আসবে, একটা খাঁচা করে একটা মতির হার নিয়ে ওই বান্দা উত্তর সঠিক দেওয়ার জন্য ওই বান্দা বান্দির গলাতে হাতটা পড়াবে বলে। এই সময় কবরের জমিনে এসে ওই ফারিস্তা 2 জন মতির হারকে পড়াবার জন্য নিজেদের মধ্যে টানাটানি করতে লাগবে। এমন করে মতির হাতটা চট করে ছিঁড়ে যাবে, এমন করে মতিগুলো সজ্জার করে ঝরে 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 এই কবরের জমিনে পড়ে যাবে। এটা দুনিয়ার মতি নয়, এটা জান্নাতি মতি, যে মতি থেকে নূর চমকাতে থাকবে। কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। ফারিস্তা 2 মাথায় হাত দিয়ে বসে গিয়ে মতিগুলো গাঁটতে শুরু করবে, নতুন করে আবার তৈরি করতে লাগবে। বান্দা বান্দি বসে বসে দেখবে একটা মতির মালা তৈরি করতে কতক্ষণ সময় লাগে। এই সময়টা পার হয়ে যাবে, মতির মালাটাও তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সিংহায় ফু দিয়া হয়ে যাবে। সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে। এমন করে জমিন ফেটে যাবে। আলু যেভাবে ওঠে জমিন থেকে, মানুষ ওইভাবে উঠতে লাগবে। ওই বান্দা কবরের জমিনে কত বছর থাকবে কোনো কিছুই বুঝতে পারবে না। তিনটে বললাম, কোনটা নেবে? যে কোনো একটা হলেই যথেষ্ট, বলো আলহামদুলিল্লাহ। তবে সব থেকে